এটা তরমুজ কিনে নিয়ে আইছে মেলা বড়। আজকে হলো বাজারে গেছিলো আমার বড় মনু ছোটো মনু দুইজনই, কিন্তু ওই বড় মনুর পছন্দ হলো তরমুজ, ওই জন্যই ও হলো তরমুজ নিয়ে আইছে একটা কিনে। এই দেখেন এখন কাটবো, দেখা যাক মধ্যি লাল হয় নাকি তা কী জানি, ভালো মন্দ বোঝা যাচ্ছে না। দেখা যাক কাটে নিয়ে আসি কী হয়। দেখেন কত বড় তরমুজটা নিয়ে আসলো, একটুও ভালো না, একদম কাটিছি পুরো সাদা প্যাক প্যাক করতেছে। আর মোবাইলের জন্য যা হোক একটু লাল লাল মনে হচ্ছে, আসলে এতটাও লাল না। আর খাতি এত বাজে, মানে না মিষ্টি না পাইছে, মানে সে একটা অন্য কায়দার স্বাদ। তা যার কারণে এক গাদা টাকা দিয়ে নিয়ে আইছে, তার কি করব এখন। এই যে লবণ টবণ দিয়ে একটু মাখাই চুকাই যেটুক যা খাওয়া যায় এইটুক কাটে নিয়ে আইছি। আর এই যে এইখানিক এখন কি করব তা কি জানি, এখন রেখে দিই ফ্রিজে, কারণ এত খানিক তো লাগতেছে না মিষ্টি আলি, যাই হোক এইটুকু কাটে ফেলতাম, মানে কী রাখাবে। কারণ আস্তে আস্তে করে খাইয়ে শেষ না মাতে, মানে কিচ্ছু করার নেই। এক গাদা টাকা দিয়ে এখন ধরেন এখন তো তরমুজের সিজনও না, ওই জন্যই এরকম। তা কিন্তু এরকম করে কি করে হবে, এক গাদা টাকা দিয়ে তরমুজটা কিনে নিয়ে আসা, এ কি ফেলতে মায়া লাগে না? এখন খাতি না ইচ্ছা করলেও কিছু করার নেই, খাইয়ে ফেলতে হবে জোর করে। লবণ দিয়ে এখন এটা মাখাই দেবো। এই যে খানিকটা লবণ নিয়ে নিয়েছি, লবণ নিয়ে এখন মাখায়ে যা খাওয়া যায়, লবণ দিলে যা হোক একটুখানি স্বাদ লাগবে না। নুনটা নুনটা ঝাল দেবো না, জাল দিলি মনে হয় একটু মাখাই খালি ভালো লাগতো, সেই আম মাখানোর মতো। এই যে এখন লবণ দিয়ে মাখানো শেষ, এখন খাওয়ার পালা। যাই হোক একদম টাকাটাই লস, কিছু করার নেই।